गीता प्रेस के टेंट्स पे कुछ पे आग लगी है, अखाड़े में आग नहीं लगी है और कोई जनहानि इसमें नहीं हुई है। देयर इज़ नो लॉस ऑफ लाइफ। और हमारी रेस्क्यू टीम्स जो हैं वो लगी हुई है। कितनी आग है, कहाँ पे लगी है, ये सारी चीज़ अभी पता कराई जा रही है। सर्वे इसका कराया जा रहा है कितने टेंट्स में लगी है। लेकिन मैं आप लोगों को ये बता रहा हूँ कि पैनिक कोई ना करे, सही चीज़ लोगों में प्रसारित हो। इसमें कोई जनहानि रिपोर्टेड नहीं है और आग कंट्रोल में है। हम लोगों के यूपी पुलिस के करीब 12 से 15 जो फायर ब्रिगेड थी वो मौके पे पहुंची और उन्होंने आग पे काबू पा लिया है और अभी तक कोई जनहानि रिपोर्टेड नहीं है। टेंट्स जले हैं, कुछ सामान जला है, वो हम आपको सर्वे करके बता देंगे। কোনো রকম ভাবে কোনো ভক্তের কোনো ক্ষতি হয়নি, প্রাণহানি তো দূরের কথা, কারোর কোনো শরীরে আগুনের আঁচ পর্যন্ত লাগেনি, এমনটাই বলছেন সেখানের আধিকারিকরা এবং আশ্বস্ত করছেন যে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। যদিও এই ছবিগুলো যখন সেই আগুন ধরে, আগুন লেগে যায়, সেই সময়ের ছবিগুলো কিন্তু যথেষ্ট ভয়াবহ। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ এবং একাধিক তাঁবুতে আগুন লাগতে থাকে। প্রয়াগরাজ হিন্দু ধর্মের, সনাতন ধর্মের আস্থার জায়গা। সেই আস্থার জায়গায় দাঁড়িয়ে ভক্তরা এই বিশ্বাস করছেন যে ঈশ্বরের কৃপায় কিন্তু কারুর কোনো ক্ষতি হয়নি। প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে সুরক্ষিত রয়েছেন এবং নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে প্রত্যেকের। রবীন্দ্র কুমার ডিএম প্রয়াগরাজের কি বলছেন শুনবো। मुझे कुंभ क्षेत्र में सेक्टर 19 में आग लगने की जानकारी मिली, जिसमें गीता प्रेस में आग लगने की सूचना हम सबको मिली। अग्निशमन की टीम, पुलिस की टीम, प्रशासन की टीम और साथ समय मौके पे पहुंची और गीता प्रेस के साथ में 10 प्रयागवाल के टेंट में भी आग फैलने की सूचना मिली थी, जिसको उस समय बुझा लिया गया। स्थिति सामान्य है, कहीं किसी प्रकार की जनहानि की कोई सूचना नहीं है। 4:30 আগুন লাগার খবর উঠে আসে এবং এখন বাজে 5:40। তার মধ্যে এখন অনেকক্ষণ হয়ে গিয়েছে অলরেডি যে আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। অর্থাৎ কত দ্রুত ফায়ার সার্ভিস থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা অন্যান্য আধিকারিকরা সেই কাজ করেছেন, সেই ছবি কিন্তু উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলা থেকে উঠে আসছে। এর আগে আমরা দেখেছি ইউনাইটেড নেশনস হোক বা আমেরিকার বিভিন্ন পর্যটক বা প্রতিনিধি, তারা প্রত্যেকে কিন্তু আসেন, এসে বলেন যে এখানের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো রয়েছে এবং বেশ কিছু নোট পুড়ে যাওয়ার ছবিও আমরা দেখাচ্ছি। অর্থাৎ তাঁবুর ভেতর যাদের টাকা রাখা ছিল, জিনিস রাখা ছিল, সেগুলোও কিন্তু পুড়ে গিয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্তটাই কিন্তু এই মুহূর্তে যাচাই করা হচ্ছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ কিভাবে হবে, সেই ছবিও দেখাচ্ছি। বাদিকে ছবি আগুনের, যেখানে মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে মুহূর্তের মধ্যে আগুন লেগে ছড়িয়ে যেতে থাকে, কিন্তু আবার মুহূর্তের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণেও নিয়ে আসে যোগী প্রশাসন এবং সেখানের আধিকারিকরা। সেই ডান দিকের ছবিতে স্পষ্ট হচ্ছে দমকলের চেষ্টায় কতটা দ্রুত, এক ঘন্টাও নয়, তার চেয়ে কম সময়ের মধ্যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। রিপাবলিক বাংলায় এর আগে আমরা এক্সক্লুসিভ রিপোর্ট দেখিয়েছি। আমাদের প্রতিনিধি যারা গিয়েছেন সন্তু এবং মধুকল্পিতা, তারা এক্সক্লুসিভ রিপোর্ট দেখিয়েছে কিভাবে ফায়ার ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলো কিন্তু সমন্বয় রেখে কাজ করছে স্পেশালাইজডভাবে। সেই ছবি আমরা রিপাবলিক বাংলায় তুলে ধরেছি এবং সেই সমন্বয়ের ফল কি হয় সেটা আজকে প্রমাণিত হচ্ছে। যেখানে এত তাঁবু, এত মানুষ, সেখানে একটি এলাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং মুহূর্তের মধ্যে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব হয়েছে। সন্তু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।